আমাদের মূল যে আজকের বিষয়, ক্লাসের মূল বিষয় হচ্ছে ফাইবার অ্যাকাউন্টের বিভিন্ন ফাংশন, অ্যাকাউন্টটা কেমন, কোন কোন অপশন আছে, কোন অপশনে কি কাজ, ডিটেলস আমরা একটু দেখে নেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্র্যাকটিস পারপাসে একটা অ্যাকাউন্ট আছে যেটাতে আমি ক্লাস নিই। এটা একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? এই অ্যাকাউন্ট থেকে আমি সবকিছু বুঝাবো, দেখাবো। সর্বপ্রথম কথা হচ্ছে, দেখেন, এটা হচ্ছে ফাইবারের ইন্টারফেস। এই জায়গায় আপনার যখন অ্যাকাউন্টটা আমরা খুলব, তার ছবি থাকবে, তার নামের সংক্ষিপ্ত রূপ থাকবে, ঠিক আছে? এবং এই জায়গায় দেখা হচ্ছে ওভারভিউ। ওভারভিউ মানে এই অ্যাকাউন্টের অবস্থা কি। এই অ্যাকাউন্ট এখন লেভেল 0-তে আছে, ঠিক আছে? লেভেল 0। যদি সে $500 ইনকাম করে তাহলে সে লেভেল 1 হবে। বাট এই অ্যাকাউন্টে $500 উপরে ইনকাম আছে, তারপরে সে লেভেল 0 আছে। কেন আছে সেটাও বলবো। দেখেন, এটা মাঝে মাঝে হঠাৎ অর্ডার আসলে $580 $580 এখানে ইনকাম আছে, ঠিক আছে? টোটাল ইনকাম আছে। তারপরে দেখাচ্ছে এদের একটা নিয়ম আছে। আপনার লেভেলের কিছু মেজারমেন্ট আছে, সেই মেজারমেন্ট হিসাবে যদি কোনো ক্রাইটেরিয়া আপনি ফেল করেন তাহলে আপনার লেভেলটা আবার হারাই যাবে। আবার যখন কাজ করতে করতে আপনার ওই ক্রাইটেরিয়া পূরণ হবে, লেভেলটা তখন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এটার ডিটেলস বুঝতে পারবেন। আচ্ছা, শুধুমাত্র ইনকাম করলে যে আপনার লেভেলটা ধরে রাখতে পারবেন বিষয়টা এমন না, আরো আনুষঙ্গিক বেশ কিছু বিষয় আছে। তার মানে আমরা ওভারভিউ সংক্ষিপ্ত যেটা দেখতেছি, তারপরে সাকসেস স্কোর 10-এর ভিতর 4, এটা একটা ফ্যাক্ট। এখানে 10-এর ভিতর 6 থাকলে পারে লেভেলটা ঠিক থাকে, ঠিক আছে? যেহেতু 4 নেমে আসছে, আবার অর্ডার করতে করতে এটা ঠিক হয়ে যাবে। রেটিং 5, এখানে যতগুলো অর্ডার করা হয়েছে সবগুলো অর্ডারের রেটিং দেখায়। এখানে 5 স্টার মানে প্রত্যেকটা অর্ডারে আমি 5 স্টার পেয়েছি, বুঝছেন? রেসপন্স রেট মানে একটা বায়ার আপনাকে নক করলো, 1 ঘন্টার মধ্যে যদি রিপ্লাইটা দেন, কিছু একটা লিখে দেন, তাহলে রেসপন্স রেট স্বাভাবিক থাকবে। যদি 1 ঘন্টার উপরে চলে যায় তাহলে রেসপন্স রেটটা বেড়ে যায়। এই জন্য আমরা কি করি, মোবাইলেও লগ ইন থাকে, বায়ার কোনো সময় মেসেজ করি, চাই কিছু হোক, তাকে অন্তত পক্ষে একটা মেসেজ করি যে আমি এটা চেক করতেছি বা দেখতেছি, বা তোমার এই মেসেজটা পেয়েছি, যাই কিছু হোক 1 ঘন্টার মধ্যে আমরা রেসপন্স করার চেষ্টা করি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আপনার অনেক বায়ারের সাথে আলাপ চলে, অনেক বায়ারই করেন রেসপন্স রেট, তখন অনেক সময় দেখা যায় যে এরা এভারেজ চিন্তা করে। রেসপন্স রেটটা হচ্ছে এভারেজ, তার মানে হচ্ছে আপনি 10টা বায়ারের সাথে আপনি ঠিক টাইম মতোই আপনি রেসপন্স করেছেন তার মেসেজ। এখন একটা বায়ারের ক্ষেত্রে 1 ঘন্টার উপরে 1.5 ঘন্টাও হতে পারে, 2 ঘন্টা হতে পারে। ওই এভারেজ রেশিও হিসাবে মূলত এটা কাউন্টেবল হয়, ঠিক আছে? আচ্ছা, ভিউ প্রোগ্রেস, এখানে আমরা ক্লিক করলে এর ডিটেলস ভিউ দেখব। এখন দেখেন, এখানে লেভেল 0 আছে, একটা টিকমার্ক নাই, তার মানে একটা ইস্যুর জন্য লেভেলটা সে থাকতে পারতেছে না লেভেল। সেটা কি সাকসেস স্কোর 4, মিনিমাম 5 হতে হবে। দেখেন, লেভেলটা মিনিমাম 5 হলে লেভেল হবে। রেটিংটা 5 স্টারে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে রেটিং কি 4.4 হলে পারে সে রেটিং মানে লেভেলটা থাকতে পারবে। সেখানে 4.4 এর জায়গায় আমার 5 আছে। আচ্ছা, রেসপন্স রেট এখানে 100, কিন্তু লেভেল ধরে রাখার জন্য লাগবে 80, আমার 100 আছে, বুঝছেন? আমি জাস্ট এই অ্যাকাউন্ট থেকে বোঝাচ্ছি, এটা প্র্যাকটিস পারপাসে। মাঝে মাঝে অর্ডার আসলে করি, না আসলে নাই, এর কোনো যত্ন না, ঠিক আছে? আর অন্য আমার মেন অ্যাকাউন্ট আলাদা, এটা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য মূলত তৈরি করেছিলাম। আচ্ছা, এখন দেখেন অর্ডার, এখানে কয়টা অর্ডার করা হয়েছে? 30টা, কিন্তু সর্বনিম্ন 5টা অর্ডার করলেও আপনি লেভেল পেতে পারেন। মানে $500 আর্নিং, অ্যাকচুয়ালি নিট হচ্ছে $400। তার মানে এখানে দেখেন 5টা অর্ডার করলে আপনি লেভেল পাবেন, লেভেল 1 পাবেন, তারপরে লেভেল 2 হিসাব আছে, তারপরে টপ রেটের হিসাব আছে, ঠিক আছে? যে এখানে ইউনিক ক্লায়েন্ট হচ্ছে 3টা, আমার 26টা, তার মানে 26টা আমি নতুন ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি এই অ্যাকাউন্টে, বুঝেন? তো ন্যূনতম 3টা ক্লায়েন্টের সাথে কাজ করলেই আপনি লেভেল 1 পাবেন, লেভেল 2 হিসাবে এখানে দেখাচ্ছি না। আচ্ছা, তারপরে কি আর্নিং হচ্ছে $400, মানে $500 আপনি অর্ডার ঢুকবে আপনার অ্যাকাউন্টে, নিট আপনি ইনকাম হবে $400, 20% যেহেতু ফাইবার কাটে। $400 হলে আপনি লেভেল পাবেন, লেভেল 1 পাবেন। বাট এখানে $580, তার মানে সব ক্রাইটেরিয়ায় পূরণ আছে, ওভার আছে। এই জায়গায় সাকসেস রেট
10-এর ভিতরে 5 হলে পারে আমি লেভেলটা ঠিক থাকবে, এবং প্রত্যেক মাসে 15 তারিখে লেভেল দিতে আমাকে। দেখা গেল যে এই মাসের তো শেষ 27 তারিখ, সামনের মাসে 15 তারিখে আগে যদি আমার সাকসেস রেটটা বেড়ে যায়, ঠিক আছে, তাহলে আমি যদি আরো কিছু অর্ডার করে ফেলি, অর্ডার করি, তাহলে আবার লেভেল 1 পাবো, বুঝেন। আর সেম প্রসিডিউরে সেম সিস্টেমে কিছু টাইটেলের পার্থক্য হবে, এবং $2000 $400 জায়গায় $2000 যখন হবে, এবং এখানে কিছু কিছু পার্থক্য হবে, ঠিক আছে, তখন আপনার আবার লেভেল 2 পাবেন। আর যখন এখানে $10,000 হবে, তখন লেভেল টপ রেটেড পাবেন, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে একটা ওভারভিউ দেখালাম। তার মানে এটা সংক্ষিপ্ত লেভেলের বিষয় বুঝাইলাম এখন, ঠিক আছে, লেভেলের বিষয় বুঝলাম। এখানে আমরা কি পাবো, এখানে আমার এপ্রিল লাস্ট মাসে আমার কয় ডলার এখানে আসছে, $12। এখানে কোন কোন বায়ার আমার সাথে আলাপ হয়েছে, 1 সপ্তাহ আগে একটা বায়ারের সাথে আমি করছি, 2 সপ্তাহ আগে, 3 সপ্তাহ আগে, 1 মাস, এখানে সমস্ত বায়ার, যত বায়ার, সমস্ত বায়ারের আমার হচ্ছে লিস্ট আছে যাদের সাথে আমি কাজ করেছি, ঠিক আছে। আচ্ছা, এখানে ভিউ অলে দিলে আমি ইনবক্স, প্রত্যেকটা বায়ারের ইনবক্সও দেখতে পাবো। এখন যদি আমি এই প্রোফাইলটা দেখতে চাই, প্রোফাইলটা দেখতে চাইলে ভিউ প্রোফাইল আমি ক্লিক করব। আচ্ছা, ভিউ প্রোফাইলে ক্লিক করলে এই জায়গাতে এই প্রোফাইলটা যখন আমরা সাজাবো, কিভাবে সাজাতে হয় ডিটেইলস আমরা শিখবো। স্যারেরটা আমি করে দিব, তখন আমরা শিখবো, ঠিক আছে। এই প্রোফাইলে অ্যাবাউট কিভাবে লিখতে হয়, কিভাবে সাজাতে হয়, সমস্ত কিছু, তার মানে এই প্রোফাইলে অ্যাবাউটটা সাজাতে এবং এটা যে এসইও করতে হয়, এসইও ফ্রেন্ডলি ভাবে সব কভার করবে। তারপরে এখানে পোর্টফোলিও রাখা লাগে, বিভিন্ন প্রজেক্ট রাখতে হয়, ইন্ট্রো ভিডিও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এডুকেশন, একটা অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আপনি এডুকেশন, ঠিক আছে, সার্টিফিকেট, বিভিন্ন কিছু আমরা এখানে কভার করব, এবং অ্যাকাউন্ট যখন খুলবো তখন এগুলো সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। স্কিলের বিষয়ে আমরা ফ্ল্যাগ করব। তার মানে এই যে প্রোফাইলে যা যা কিছু করেছি, একটা অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনাকে এগুলো সবকিছু কভার করতে হবে, এবং অ্যাবাউটটা কিভাবে লিখতে হবে, কিভাবে কভার করতে হবে, ঠিক আছে, স্যাম্পল কিভাবে পোর্টফোলিও অ্যাড করতে হবে, ঠিক আছে, এডুকেশন কিভাবে দিতে হবে, সার্টিফিকেট কিভাবে দিতে হবে, সমস্ত কিছু, এবং স্কিল কিভাবে আপলোড করবে, সব কিছুই আমরা শিখব এবং আমরা করবো প্র্যাকটিক্যালি। এটা জাস্ট হচ্ছে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই প্রোফাইলের লিঙ্কটা যদি কারোর সাথে শেয়ার করতে চান, এই শেয়ারে এখানে ক্লিক করলে, এখন এটাকে আপনি ফেসবুকে শেয়ার করতে চান, লিঙ্কডইনে করতে চান, টুইটারে করতে চান, হোয়াটসঅ্যাপে করতে চান, অথবা এই লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে কারোর কাছে দিতে চান, ইমেলে হোক, যেভাবেই হোক, ঠিক আছে, সেটা দেওয়া সম্ভব। প্রিভিউতে দেখেন প্রিভিউতে যখন যাব তখন বাইরের কিভাবে এটা দেখায়, ঠিক আছে, কিভাবে এটা দেখায়, দেখেন 18টা রিভিউ আছে, প্রত্যেকটাতে 5 স্টার আছে, 18টা রিভিউ। আচ্ছা, অ্যাবাউটটা কি, এখানে এই যে রিড করে ক্লিক করলে অ্যাবাউটটা এইভাবে শুরু করে। স্কিল আমি যা যা পূরণ করছি সেখানে এগুলো স্কিল, এখানে 14টা স্কিল শো করা হয়েছে। এই অ্যাকাউন্টে গিগ আছে কয়টা, ঠিক আছে, যেরকম 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে, ভিউ অল মানে 6টা গিগ আছে, 6টা গিগ। আপনারা নতুন অবস্থায় 4টা গিগ দিতে পারবেন, ঠিক আছে, এখানে 6টা গিগ আছে। এখানে যদি ভিউ অলে ক্লিক করি তাহলে এই যে 6টা গিগ আছে, ঠিক আছে, 6টা গিগ আছে। আচ্ছা, আমরা এটা দেখতে পাবো এই অ্যাকাউন্টে। তারপরে এই অ্যাকাউন্টের পোর্টফোলিও অ্যাড করা হয়েছে, সেই পোর্টফোলিওগুলো এই যে প্রজেক্ট আকারে সমস্ত কিছু এখানে শো করে, ঠিক আছে, এগুলো সব দেখা যায়। এই যে দেখেন, এগুলো কিভাবে অ্যাড করতে হবে, কিভাবে দিতে হবে, এগুলো সবই শিখতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? এই যে এগুলা আমরা কভার করব। এই ফাইবারটা লং টাইম প্রসেসিং এর একটা বিষয়। বাংলাদেশ বেশিরভাগ ইনস্টিটিউটের ছেলেপেলে ব্যর্থ হয় কিসের জন্য? তারা কাজ ভালো করে শিখায় কিন্তু ইনকাম করে ওয়েগুলো ভালো করে শিখায় না। কারণ আমি যদি 6 মাস লাগে আপনাদের কোর্সটা শেষ করতে, ইনকাম করে ওয়ে শেখাতে আমার 3 মাস লাগবে, ঠিক আছে। ফাইবার দিয়ে, আপওয়ার্ক দিয়ে, আউটরিচ দিয়ে, বায়ো কমিউনিকেশন দিয়ে 3 মাসের উপরে ক্লাস হবে একটা বিষয়। এই জন্য আমরা পর্যায়ক্রমে কাজও শিখবো, ইনকাম করে ওয়েও শিখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এটাকে আমি প্রথমে কি অবস্থায় ছিলাম, ড্যাশবোর্ডের মধ্যে ছিলাম। এখানে আমাকে বিভিন্ন বিষয় বলতেছে, সেগুলো আপনাদের সবার অ্যাকাউন্টে সবভাবে আসবে না। এগুলা টাস্ক আমি পূরণ করলে তখন এটা চলে যাবে, অথবা আমি কেটে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, অ্যাক্টিভ অর্ডার, এই অ্যাকাউন্টে এখন কোনো অর্ডার অ্যাক্টিভ নেই। অ্যাক্টিভ অর্ডার থাকলে এখানে সব শো করবে, কত ডলার কি অর্ডার মোটা সব শো করবে, ঠিক আছে।
আচ্ছা, এখন আমি যদি এই ড্যাশবোর্ডের বলতেছিলাম, এখানে ড্যাশবোর্ডের ভিতরে সবকিছু দেখলাম, কোনো যদি নোটিফিকেশন আসে, এই অ্যালার্ম চিহ্ন, এই জায়গায় আমি নোটিফিকেশন সব দেখতে পাবো। যখন কোনো অর্ডার ঢুকবে এখানে আমি দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, তারপর কোনো মেসেজ, আর যখন কোনো মেসেজ দিবে এখানে আমি দেখতে পাবো, ঠিক আছে। সাপোজ এখানে একটা বাইরে এক সপ্তাহ আগে আমাকে একটা মেসেজ দিয়েছিল, কি মেসেজ দিয়েছিল, মোটামুটি আমি মেসেজটা যখন আসে তখন একটা লাল বিন্দুর মতো আসবে, অ্যালার্ম যখন আসবে কোনো নোটিফিকেশন তখন লাল বিন্দুর মতো আসবে। যখনই আপনাদের এখানে মেসেজ লাল বিন্দুর মতো আসবে অবশ্যই সেটা ক্লিক করে দেখবেন, ঠিক আছে। এখানে বায়ার মেসেজ দেয়, বায়ার মেসেজ দিলে এখানে শো করবে। আর যদি কোনো অর্ডার কনফার্ম হয় তখন এই জায়গায় নোটিফিকেশন আসবে। আবার ফাইবার থেকে যদি কোনো আপনাকে নোটিফিকেশন দেয়, নোটিশ দেয় বা কোনো কিছু দেয়, আপডেট দেয়, তখন এখানে শো করবে, ঠিক আছে। এগুলো একটা বিষয়। এই যে যেরকম আমি মেসেজে ঢুকছিলাম, আমার এখানে মেসেজ দিয়েছিল, ঠিক আছে। আমি মেসেজে, তার মানে যে বায়ার আমার একটা গিগে এখানে মেসেজ দিয়েছিল, সে কিওয়ার্ড রিসার্চ কম্পিউটার অ্যানালিসিস নিয়ে কাজ করাইতে চাই, ঠিক আছে। আমি তখন তার সাথে মেসেজিং করছি, তার সাথে আমার কথাবার্তা হয়েছে, কিন্তু প্রাইজে আমার সাথে তার মেলেনি, ঠিক আছে। মিলিয়ে আমি কাজ করিনি, এরকম একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, আরো মেসেজ আছে নিচের দিকে আরেকটা। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা মেসেজ দেখতে পাবো, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় প্রোফাইলের চিহ্ন, এই জায়গায় প্রোফাইলের যে ইমেজের প্রোফাইলের চিহ্ন, এই জায়গা থেকে আপনি প্রোফাইল দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবং সেটিং, বিলিং, পেমেন্ট সব এখান থেকে আপনি ইউএসডি লগ আউট সবকিছু কভার করুন। এখান থেকে যদি আমরা প্রোফাইলে ক্লিক করি, আমরা আগে যে দেখেছিলাম এখান থেকে প্রোফাইল, ভিতর থেকে এই যে এখানে সেই প্রোফাইলে আবারও আসছি, তার মানে এখান থেকেও আমরা যেখান থেকে গিয়েছিলাম প্রথমে সেখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। আবার এখান থেকেও আমরা প্রোফাইলে যেতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা খুব একটা প্রয়োজন হয় না। এটা হচ্ছে ওদের বিভিন্ন নোটিফিকেশনের বিভিন্ন ইস্যু মার্কেটিং করে, বিষয় বুঝতে পারছি। আচ্ছা, তারপরে আমরা সুইচ টু সেলিং আমরা ব্যাকে যাই। আচ্ছা, একটু লোড, হ্যাঁ। আচ্ছা, তারপরে এখানে ক্লিক করলে আপনি সেটিং পাবেন, বিভিন্ন কিছু সেটিং, এই অ্যাকাউন্টের বিভিন্ন সেটিং অপশন পাবেন, ঠিক আছে। এই যে সেটিং অপশন আসলে পারে আপনি হচ্ছে এখানে যে ফুল নাম, ভোটার আইডি কার্ডের সাথে লিখে নাম, কোন ইমেল দিয়ে খোলা, ঠিক আছে, এগুলো এখানে শো করবে। এবং আমরা এখান থেকে এগুলো সবকিছুই ইনশাল্লাহ কাভার করব। আচ্ছা, কেউ একজন আসছে, আমি একটু রিসিভ। আচ্ছা, তারপরে আমরা লোড হচ্ছে, লোড ভ্যালি, এগুলো ভয় পাওয়ার কিছু না। যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, এটা আপনি অ্যাকাউন্টে ঢুকতে আপনার সব কিছুই একদম মুখস্থ হয়ে যাবে। তারপর বিলিং এবং পেমেন্ট মেথড, এখান থেকে আপনারা মানে বিলিং এবং পেমেন্ট মেথড বলতে আমরা যখন কাজ করবো সেই পেমেন্টটা আমাদের আসতে হবে না, সেই পেমেন্টের বিভিন্ন ইস্যু, ঠিক আছে, ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন কিছু এখানে ইনফরমেশন থাকবে, বিভিন্ন মেথড, এগুলো সমস্ত কিছুই আমরা অ্যাড করে দেব, ঠিক আছে। কিভাবে কি অ্যাড করতে সব কিছুই জানতে পারবেন। আচ্ছা, এখানে ইউএসডি এবং লগ আউট, মূলত লগ আউট করলে এখান থেকে লগ আউট করতে হবে। আচ্ছা, আমরা ড্যাশবোর্ডে ছিলাম, ড্যাশবোর্ড থেকে আমরা যা যা কিছু দেখেছি, এখন আমরা যাব হচ্ছে মাই বিজনেস, ঠিক আছে। ড্যাশবোর্ড থেকে আমরা লেভেল টেবিল বিস্তারিত বুঝলাম, এইদিকে সবকিছু বুঝলাম, আমরা মেসেজিং, অ্যালার্ম, এখান থেকে আমরা সবকিছু দেখলাম, কি কি ফাংশন আছে, মূলত আজকে কি কি ফাংশন আছে এটাও দেখছি। এখন আমরা মাই বিজনেস কাভার করব। মাই বিজনেসে যদি আপনি ক্লিক করেন, এখানে এখানে গিগ, প্রোফাইল, আর্নিং, তার মানে প্রোফাইলে কিন্তু বিভিন্ন জায়গা থেকে যাওয়া যায়। আচ্ছা, আমি যদি অর্ডারে ঢুকি, দেখেন আপনার অ্যাকাউন্টে সব দেখতে পাবেন। এখানে কি অর্ডার, অ্যাক্টিভ অর্ডার, মানে এখন যদি রানিং থাকে তাহলে এখানে শো করবে অ্যাক্টিভ অর্ডার কয়টা, ঠিক আছে। ডেলিভারি দিয়েছেন কয়টা, কমপ্লিট হয়েছে কয়টা, আমার 30টা অর্ডার ডেলিভারি কমপ্লিট করেছি, ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে আপনার সমস্ত ডাটা দেখতে পাবেন, ঠিক আছে। মানে হচ্ছে আপনার যদি কোনো অর্ডার ক্যান্সেল হয়, ক্যান্সেল এখানে দেখতে, এখানে ক্যান্সেল দেখতে, মূলত কোনটা থেকে অর্ডার ক্যান্সেলের হলে পরে এখানে শো করবে, কমপ্লিট হলে এখানে শো করবে, ডেলিভারি দিয়েছেন কিন্তু এখনো রিসিভ হয়নি,
ডেলিভারি দিয়েছেন, বাইরে এখন দেখে নেই বা রিসিভ করেন না, বাইরে তো দেখে রিসিভ করবো, তার মানে ডেলিভারি দিলে এখানে থাকবে। আর অ্যাক্টিভ অর্ডার যখন রানিং হয়ে যাবে তখন অ্যাক্টিভ এখানে থাকবে। মূলত এগুলাই প্রয়োজন, অ্যাক্টিভ, ডেলিভারি, কমপ্লিট, এগুলো অটোমেটিকলি। এখন কমপ্লিটের এখানে যদি আমি ক্লিক করে আমি যতগুলো অর্ডার কমপ্লিট করছি সব এখানে শো করবে, দেখেন সব এখানে শো করবে। কোন বার কোন ফিডব্যাক দিচ্ছে না দিচ্ছে, মনে করেন যে এই বাইরের $15 কাজ করেছি, এই বাইরে $50 কাজ করেছি, সে 5 স্টার পেয়েছে, সব বার 5 মানে ফিডব্যাক দেয় না। এই বাইরে কাজ করেছি, এই বাইরে কাজ করেছি, 5 স্টার ফিডব্যাক দিচ্ছে $15, আবার সে প্রথমে আরেকটা অর্ডার দিচ্ছে $25, রিপিট অর্ডার দিচ্ছে একই বার, ঠিক আছে, $5 কি 5 স্টার ফিডব্যাক দিচ্ছে। এই বাইরটা $30 কাজ করেছে, 5 স্টার দিচ্ছে। এই বাইরটা তার $30 কাজ করেছে, 5 স্টার দিচ্ছে। এই আবার রিপিট অর্ডার দিচ্ছে, $30 কাজ করেছে, 5 স্টার দিচ্ছে। এ $50 কাজ করেছে, এই $50, $15, $50, $15। তার মানে আপনি যত বাইরে কাজ করেছেন, এই বাইরটা আগেও আমার একটা কাজ করাইছে আমাকে $25, ঠিক আছে। এই দেখেন আরো কাজ করাইছে এই বাইরটা, এই আমার কাছে মেলাগুলা কাজ করাই দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে বিভিন্ন আপনি রিড মোডে ক্লিক করে আরো দেখতে পারবেন। তার মানে আপনি যত বাইরে কাজ করবেন সব হিস্ট্রি এখানে দেখতে পাবেন, ডেলিভারি হিস্ট্রি দেখতে পারবেন, অ্যাক্টিভ অর্ডার হিস্ট্রি, সমস্ত কিছুই দেখতে পাবেন, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম, এখান থেকে অর্ডারটা সিস্টেম বুঝলাম। এখন আমরা গিগ দিই, তার মানে আপনার এখানে গিগ যতগুলা গিগ কাজের গিগ দিবেন, সাপোজ আপনি ইউটিউব নিয়ে মাঠে নেবেন, ইউটিউবের উপরে হয়তো বা 4টা গিগ দিবেন, বা ফেসবুক অ্যাড দিলেন আপনি, ফেসবুকের উপরে, অথবা আপনি ইউটিউবে দিতে পারেন, ফেসবুকে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো। তো যতগুলা গিগ দিবেন সব গিগ এখানে শো করবে, ঠিক আছে। এগুলোর অনেক অ্যানালাইসিস আছে, অনেক বিষয় আছে, এগুলো জানতে পারবেন, ঠিক আছে। যেরকম এখানে আমার 6টা গিগ আছে, বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন জিনিসের উপর বিভিন্ন কিছু 6টা গিগ আছে, বুঝছেন। এখানে ইমপ্রেশন, তার মানে এই গিগের ইমপ্রেশন কত, কয়দিন, লাস্ট 30 দিন। আমি এখানে চাইলে 14 দিন, 30 দিন, 2 মাস, 3 মাস এরকম দিতে পারি। স্বাভাবিক আমরা 30 দিনে অ্যানালাইসিস করি, ঠিক আছে। আপনি যে ডেট দেন সেই ডেটের ডাটা আপনি এখানে শো করবেন। আচ্ছা, এই গিগটাতে 670 ইমপ্রেশন, এখন ডাউনে আছে। কয়টা ক্লিক, লাস্ট 1 মাসে কয়টা ক্লিক করেছে। ইমপ্রেশন মানে কি, মানুষ এক পলক আমার এই গিগটা দেখছে, ঠিক আছে। তারপরে কয়েকজন মানুষ ক্লিক করছে, এখন অর্ডার অ্যাক্টিভ নাই, ঠিক আছে। সমস্ত কিছু এখানে প্রত্যেকটা গিগে দেখতে পাবেন। তার মানে আপনার 3টা 4টা যে গিগ দিবেন, কোন গিগের অবস্থান কি, সমস্ত কিছু এখানে আমরা অ্যানালাইসিস করি। অ্যানালিসিসের উপর ভিত্তি করে আবার গিগ র্যাঙ্ক করেন, অনেক হিসাব নিকাশ, আস্তে আস্তে সবই শিখতে পারবেন। তার মানে এখান থেকে প্রত্যেকটা গিগের ডাটা দেখতে পাবেন। যেমন দেখেন, এটা আমি ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পরে দেখেন এই যে গ্রাফ, এই গ্রাফের হিসাবও বুঝবেন। আমি বলেছি না যে ইনকামের ওয়েগুলা নিয়ে সপ্তাহে 2টা ক্লাস নেব, লং টাইম আমাকে এগুলা কভার করতে হবে, ঠিক আছে। এবং এগুলা প্রতিনিয়তই আপনারা আস্তে 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 বুঝতে পারবেন। একজন মানুষ আপনারা গিগ দিবেন, অ্যাকাউন্ট খুলবেন, কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এগুলো নিয়েও আমি অ্যানালাইসিস করবো, তখন এগুলো অটোমেটিকলি শিখে ফেলবেন, ঠিক আছে। এখন দেখেন এখানে কয় তারিখে কি এগুলা ইমপ্রেশন, ক্লিক, এগুলার উপরে ডিটেলস ক্লাস হবে, এগুলো নিয়ে চিন্তা করি না। জাস্ট আমি এখন দেখাচ্ছি শো, ঠিক আছে। এখন দেখাচ্ছি জাস্ট কি কি অপশন আছে। এখন দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে ক্লিক করলে আগের মতোই প্রোফাইলে চলে যাবে, ঠিক আছে। প্রোফাইলের ডিটেলস আমরা কভার করতে পারবো একই জায়গাতে। জাস্ট আজকে অপশনগুলো দেখেন যে এই ফাইবার অ্যাকাউন্টে কি কি জিনিস আছে। আর্নিং এ ক্লিক করলে টোটাল আর্নিংটা আপনি ডিটেলস দেখতে পাবেন এখানে, যে আপনার হচ্ছে এখন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কিনা। এখন অ্যাকাউন্টে ব্যালেন্স নেই, আমি কত ডলার উইথড্র করছি, $5,800 উইথড্র করেছি। হ্যাঁ, যখন আপনার এখানে ব্যালেন্স থাকবে, আপনি উইথড্র ব্যালেন্সে ক্লিক করে আপনার অ্যাকাউন্টে এটা ঢুকে যাবে, এখান থেকে সবকিছু শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, টোটাল আর্নিংটা এখানে আছে। তারপরে হচ্ছে এখানে এখন যেহেতু এখানে অর্ডার নেয় তাই বলে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে লাস্ট কত ডলার অর্ডার করা হয়েছে, কি আসে বেশি, কত ডলার উইথড্র, যেটা উইথড্র করবেন সেটা রেট সিগন্যাল, আর যেটা আপনার কাজ করে অর্জন করেছেন সেটা যে কোন কয় তারিখে কি অর্ডার ঢুকছে, কত ডলার ঢুকছে, কোন অ্যাকাউন্টের কোন থ্রুতে, এখানে ক্লিক করে সব ডিটেলস দেখতে পারবেন। আপনার মতো আপনি সব অ্যানালিসিস করতে পারবেন। আপনি মাসে কয় ডলার কামাই করতেছেন, কি আসে বিষয়, বছরে কয় ডলার কামাই করতেছেন, এবং ডিটেলস আপনি সব জানতে পারবেন। তার মানে আমরা বিজনেস এটা এখন আমরা গ্রো এবং মার্কেটিং। আচ্ছা, এটা হচ্ছে ফেসবুক অ্যাড। ফেসবুক অ্যাড আমরা যেরকম ফাইবার অ্যাড, আমরা যেরকম ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন শিখেছি না, এরকম ফাইবারের মধ্যে অ্যাডের অপশন আছে, ঠিক আছে। অ্যাডের অপশন আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা যখন নতুন অবস্থায় থাকবেন তখন অ্যাডের বিষয়ে
আপনার হচ্ছে সুযোগ দিবে না, বুঝলেন? যখন আপনি লেভেল 1 হবেন তখন অ্যাড ক্যাম্পেইনের সুযোগ দিবে এবং কিভাবে রান করতে সবকিছু শিখিয়ে দেবে। সাপোজ আমি এর আগে অ্যাড রান করেছি, কিন্তু আমার এখন লেভেল নাই, তাই অ্যাডটা আমার বন্ধ আছে। লেভেল 1, 2 বা টপ রেটেড হলে আপনি অ্যাডটা রান করতে পারবেন এবং তার কোন গিগে অ্যাড রান করবেন, ওরা যেটা এলিজিবল হবে সেটা ফাইবার থেকে আপনাকে জানিয়ে দেবে, তখন আপনি চাইলে অ্যাড রান করতে। যেরকম আমি একটা অ্যাড রান করেছিলাম, 205 ইমপ্রেশন আসছিল, 6টা ক্লিক আসছিল, একটা অর্ডার আসছিল। এই অ্যাড থেকে আমার $5.40 আসছে এবং আমি $15 একটা সেল পাইছি, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমার বন্ধু রাখে, কারণ হচ্ছে আমার এখন এলিজিবল নাই, আমার অ্যাকাউন্টে ডলার নাই, তাই ও এটা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমার লেভেল 0 হলেও কিন্তু আমি অ্যাড রান করতে পারবো, কিন্তু আমি এই অ্যাকাউন্টে তো আমার লেভেল 1 এর ছিল, বাট আমার কাজ করা হয় না, লেভেল হারাই ফেলছে, আবার কাজ করলে লেভেল হবে। এখন একবার লেভেল 1 হলে তারপর আপনি অ্যাডের জন্য এলিজিবল হবেন, তখন আপনি লেভেল না থাকলে অ্যাড রান করতে পারবেন। যেহেতু আমার এই অ্যাকাউন্টে ডলার নাই, তাই ওরা এটা আপাতত ব্যয় করতে দিচ্ছে না আমাকে, ঠিক আছে? আমার এখন অ্যাকাউন্টে ডলার, যখন কাজ করবো ডলার ঢুকবে, তখন ওরা যেটা ডিউ আছে সেটা হয়তো কেটে নেবে, নিয়ে আবার আমাকে সুযোগ দিবে, তখন আমি অ্যাড করতে পারি, ঠিক আছে? বিভিন্ন হিসাব আছে, সমস্ত কিছু করতে পারবে। আচ্ছা, তার মানে এটা হচ্ছে অ্যাডের একটা ফাংশন আছে এখানে। লেভেল ওভারভিউ, যেটা আমি আগেও দেখালাম, এখান থেকেও দেখতে পাবেন, ঠিক আছে? এখান থেকেও আপনার লেভেলটা দেখতে পাবেন, লেভেলে কি কন্ডিশন আছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে এটাকে 0 আছে না, এখানে যখন ক্লিক করি এটা লেভেল 1, দেখেন মাউস নিয়ে আসছে লেভেল 1, এটা কি লেভেল 2, এটা কি টপ রেটেড। এখন এগুলা বোঝেন। লেভেল 1 কি বলতেছে দেখেন, সাকসেস স্কোর পাস হইতে হবে, যেটা আমি এখানে বুঝাইলাম। আমার আছে 4, তাই আমি লেভেল হারাই ফেলছি, আবার কয়েকটা অর্ডার করলে লেভেল পেয়ে যাবে, বুঝলেন? এবং রেটিং 4.4 হলে আমি লেভেল 1 হতে পারবো। আমার আছে 5, রেসপন্স রেট হচ্ছে 80%, আমার আছে 100%। অর্ডার 5টা করতে হবে, আমি করেছি 30টা। ইউনিক ক্লায়েন্ট লাগবে 3টা, আমার আছে 26টা। এই অ্যাকাউন্ট লেভেল 1 হয়েছে মানে 2 বছর আগে, মানে 1 বছর মনে হয় আগে, ঠিক আছে? এটা প্র্যাকটিস পারপাসে তো কাজ করবে। আর্নিং $400, আমার আছে $580। আচ্ছা, তারপর হচ্ছে যদি আমি লেভেল 2 কি সাকসেস স্কোরের 7 হতে হবে। লেভেল 1 এ 6, 5, এখানে 7, বুঝলেন? এখানে রেটিং 4.6, এখানে রেসপন্সের 90% হতে হবে। লেভেল 1 এ 80%, এখানে 90%। অর্ডার করতে হবে লেভেল 1 এ 5টা, এখানে 20টা, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে ক্লায়েন্ট ইউনিক ক্লায়েন্ট 10টা হইতে হবে, ঠিক আছে? আর লেভেল 1 এ 3টা, এখানে আর্নিং হইতে হবে $2000, তাহলে লেভেল 1 এর জায়গায় লেভেল 2 পাবেন। আচ্ছা, যদি আমি টপ রেটেড হই, দেখেন সাকসেস স্কোর রেট 9, রেটিং 4.7, 6 এর জায়গায় 7, রেসপন্সের 90% আগের মতোই আছে, লেভেল 2 মতোই আছে। অর্ডার এখানে 40টা করতে হবে, ইউনিক অর্ডার 20টা, এবং $10,000 হলে লেভেল টপ রেটেড ফ্রিল্যান্সার হবে, ঠিক আছে? এখানে লেভেলের পুরো বিষয়টা দেখা দিলাম। আচ্ছা, তারপরে আমরা দেখব লেভেল দেখলাম। আচ্ছা, টিম অ্যাকাউন্ট, নতুন একটা সিস্টেম আছে, টিম অ্যাকাউন্ট খোলা যায়, সেটা অনেক পরের বিষয়, ঠিক আছে? রেফার করা যাবে, সেটা অনেক পরের বিষয়, এইগুলো নিয়ে আপনাদের এখনো কোনো কাজ করতে হবে। কন্ট্যাক্ট, এগুলো আমাদের প্রয়োজন হয় না। আচ্ছা, তারপরে আমরা দেখবো অ্যানালাইটিকের ওভারভিউ, ঠিক আছে? ওভারভিউটা মূলত আমাদের প্রয়োজন হবে। আচ্ছা, অ্যানালিটিকের ওভারভিউতে যখন আমি গেছি, দেখেন আমার আর্নিং $580, এখানে আর্নিং 70। এভারেজ প্রাইস প্রতি অর্ডার প্রতি আমার $25 করে, প্রতি অর্ডার প্রতি আমি $25 করি এভারেজ। আচ্ছা, অন টাইম ডেলিভারি দিচ্ছি 100%, অর্ডার কমপ্লিট করছে 30টা। এপ্রিলে আর্নিং $12, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন, এখানে আপনি গ্রাফ আকারে সহ দেখতে পারেন সেলস, ক্যান্সেলেশন, কত ডলার আপনি সেলস মান্থলি, এখানে 30 দিন না, 30 দিন। যদি আমি এটা বেশি বাড়াই দিই, ইয়ারলি দিই, তাহলে সব ওইভাবে ডাটা। তারপরে ক্যান্সেল কত ডলার হয়েছে, কত ডলার সেলস হয়েছে, কমপ্লিট করেছেন কতগুলা, নিউ অর্ডার কতগুলা, এগুলো 0 দেখাচ্ছে, কারণ এই মাসে এখানে তেমন কোনো অর্ডার করা হয়নি। আচ্ছা, কোন কান্ট্রি কোন জায়গা থেকে বেশি অর্ডার করেছেন, এখানে সব শো করবে, দেখেন
ঠিক আছে, কোন কার্ডে কত দেবে। এটা অস্ট্রেলিয়া থেকে আমি সেলস করেছি। এটা কি ব্রাজিলে বায়ার ছিল না, ইউনাইটেড স্টেটে বায়ার সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, ইউনাইটেড স্টেটের মধ্যে দুইটা মানে আছে। তারপরে হচ্ছে সাউথ আফ্রিকার অর্ডার করেছি। ঠিক আছে, কাজাকিস্তানের অর্ডার করেছি, এটা যা কোন দেশ, স্পেনের অর্ডার করেছি, ইউনাইটেড কিংডমের অর্ডার করেছি। বিষয়বস্তু হচ্ছে এইসব কান্ট্রির কাজ আমি করেছি। তাই এখানে শুনছে আপনি ডিটেল সব দেখতে পাবেন। ঠিক আছে, তো আজকে আমরা কি করলাম, আজকে আমরা হচ্ছে একটা অ্যাকাউন্টের ওভারভিউ দেখলাম। ঠিক আছে, প্র্যাকটিস পারপাসে একটা অ্যাকাউন্টের ওভারভিউ দেখলাম এবং আমরা প্রাথমিক জ্ঞান অর্জন করলাম এবং প্রত্যেকটা স্টেপ আমরা আগাবো। অ্যাকাউন্ট খোলার থেকে শুরু করে গিগ রিসার্চ করা, গিগ দেওয়া এবং ডাটা অ্যানালিসিস করা, সবকিছু কভার করা, অর্ডার কিভাবে রিসিভ করতে হয়, কিভাবে ডেলিভারি দিতে হয়, সমস্ত কিছুই শেখাই। ঠিক আছে, তা আমাদের এটার বিষয় কাজ শেষ। এখন